পাহাড়ের গা ঘেঁষে ছিল এক অপরূপ সুন্দর রাজ্য। রাজ্যের নাম ময়ূরপুরী। সেই রাজ্যের রাজার একমাত্র কন্যা ছিল ময়ূরাক্ষী। ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর থেকে সে ছিল রাজ্যের সকলের চোখের মণি। ময়ূরাক্ষী একটু বড় হওয়ার পর রাজা আরেকটি বিয়ে করেন, কিন্তু সৎমায়ের সাথে রাজকুমারীর একটুও মিল ছিল না। সবসময় অশান্তি লেগেই থাকতো। একদিন, মা ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী, আমি একটু রাজ্যের কাজে বাইরে যাচ্ছি মা, তুমি সাবধানে থেকো কদিন। বাবা, তুমি যেও না। আমার যে তোমাকে ছাড়া একা থাকতে একটু ভালো লাগে না বাবা। তোমার মা তো থাকবেন, তোমাকে দেখে শুনে রাখবে। তুমি মন খারাপ করো না মা, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। ময়ূরাক্ষী, তোমার বাবা চলে গেলেন, ভাবছি কদিনের জন্য আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। মা, তাহলে আমি কার কাছে থাকবো? আমার যে একা থাকতে একটু ভালো লাগে না মা। একা কেন? এত চাকর থাকতে একা কেন থাকবে? ওরা তোমাকে দেখে শুনে রাখবে। মা, আপনি যাবেন না, আমার ভালো লাগে না ওদের কাছে থাকতে। কি অবাধ্য মেয়ে রে বাবা, বলছি আমি কদিন ঘুরেই চলে আসবো। যত জ্বালা হয়েছে আমার, আমি কিছুতেই এখানে একা থাকবো না। আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব। তাই বলে সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এলো। কেউ টেরও পেল না। হাঁটতে হাঁটতে সে একটা জঙ্গলের মধ্যে পৌঁছে গেল। সেখানে সে একটা বড় গাছের নিচে দেখতে পেল ইয়া বড় এক প্রাসাদ। সে ভাবল, এই ঘন জঙ্গলের মধ্যে এত বড় প্রাসাদ কোথা থেকে এলো? কে থাকে এই প্রাসাদে? কেউ আছেন? কেউ আছেন নাকি? কেউ সাড়া দিল না। সে চুপি চুপি প্রাসাদের মধ্যে ঢুকে গেল। গিয়ে দেখতে পেল এক জাঁকজমক কারবার। অনেক ফলমূল ভর্তি খাবারে এক সাজানো প্রাসাদ, কিন্তু কোনো মানুষ নেই। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তার খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। তাই সে গিয়ে সাজিয়ে রাখা খাবার থেকে খাবার তুলে খেতে লাগলো। খাওয়া শেষ হলে সে সেখানেই ঘুমিয়ে পড়ল। বেলা গড়িয়ে সন্ধে নেমে এলো। ময়ূরাক্ষী ঘুম ভেঙে উঠতেই চিৎকার করে উঠল, কে তুই? কেন এখানে এসেছিস? তুই জানিস না এখানে কারো ঢোকা বারণ? আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো। ভুল যখন করে ফেলেছিস, তোর আর নিস্তার নেই। আমি তোকে চিবিয়ে খাবো। দয়া করো, আমায় দয়া করো, আমায় মেরো না, আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও। কোথাও যেতে পারবি না, এখানেই তোকে বন্দি থাকতে হবে। কাল এসে তোকে আস্ত গিলে খাবো। রাজকুমারী কাঁদতে শুরু করলো। আমাকে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। ওই সময় জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিল এক রাখাল। সে হঠাৎ শুনতে পেল কেউ খুব করুণ সুরে কান্না করছে। সে ভাবল, এই ভর সন্ধেবেলায় এত করুণ সুরে কে কাঁদে? সে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো। হঠাৎ দেখতে পেল এক মস্ত বড় প্রাসাদ। সে প্রাসাদের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল প্রাসাদের দরজা বাইরে থেকে বন্ধ। সে বুঝতে পারল এই প্রাসাদের ভেতর থেকেই
ভেসে আসছে কান্নার আওয়াজ। সে দরজা খুলে ভেতরে ঢুকে দেখল এক অপরূপ সুন্দরী প্রাসাদের এক কোণে বসে কাঁদছে। সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তুমি কে? কি চাও এখানে? আমি অরুণ। আমি এই জঙ্গলে রোজ গরু চড়াতে আসি। আজ ফেরার পথে হঠাৎ তোমার কান্না শুনতে পাই। কি হয়েছে আমায় বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কেঁদো না। এবার রাজকুমারী রাখালকে সব খুলে বলল। রাখাল সব শুনে বলল, এসো তুমি, এসো আমার সঙ্গে। এদিকে রাজা রাজ্যে ফিরে এসে তার একমাত্র কন্যাকে দেখতে না পেয়ে রাজপ্রাসাদে তুমুল কাণ্ড বাঁধিয়ে দিলেন। চারিদিকে চাকর পাঠানো হলো ময়ূরাক্ষীকে খুঁজতে, কিন্তু কেউ কোথাও রাজকুমারীকে খুঁজে পেল না। রাজা কান্নায় ভেঙে পড়লেন। রাত পেরিয়ে ভোর হলো। প্রাসাদের সবার অনেক মন খারাপ। রাজকুমারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আজ আমার একটা ভুলের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। আরে না না, কষ্ট কিসের? কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা তো আমার কর্তব্য। তুমি খুব ভালো ছেলে অরুণ। তা তোমার নাম তো শোনা হলো না, আর তুমি থাকোই বা কোথায়? আমার নাম ময়ূরাক্ষী। আমার বাবা ময়ূরপুরী রাজ্যের রাজা। আমি রাজপ্রাসাদেই থাকি। বাবা আমায় ফেলে অন্য রাজ্যে কাজে গেছেন। আমার একা থাকতে একটুও ভালো লাগে না, তাই আমি রাগ করে প্রাসাদ থেকে বেরিয়ে এসেছি। তুমি তুমি এই রাজ্যের রাজকুমারী? সে কি, তাহলে তো তোমায় নিশ্চয় সবাই অনেক খুঁজছে। চলো, তোমায় আমি তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। প্রাসাদের সদর দরজা দিয়ে যখন রাখাল রাজকুমারীকে নিয়ে প্রবেশ করলো, তখন রাজ্যে হৈ হৈ রব পড়ে গেল। সকলে রাজকুমারীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাজা তার মেয়ের কাছে পুরোটা শুনে রাখাল অরুণকে ডেকে পাঠালেন। তুমি আমার মেয়েকে বিপদ থেকে রক্ষা করেছো, ওকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। বলো বাছা, তুমি আমার কাছে কি চাও? না না, আমি কিছুই চাই না। আমি তো শুধু আমার দায়িত্বটুকু করেছি রাজামশাই। এতে আমার কিছু চাওয়ার নেই। কিন্তু আমি তো তোমাকে কিছু দিতে চাই বাছা। কি দিতে চান রাজামশাই? আমি উপহার স্বরূপ আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। না না, তা কি করে হয় রাজামশাই? তাছাড়া রাজকুমারী এটা কখনোই মেনে নেবেন না। তুমি কি বলো বাছা? ময়ূরাক্ষী নিজেই আমাকে এই প্রস্তাব দিয়েছে। এখন বলো, তুমি রাজি কিনা? রাখাল সব শুনে খুশি হয়ে বিয়েতে রাজি হয়ে গেল। রাজ্য জুড়ে বিয়ের সাজ শুরু হলো। তারপর এক শুভ দিনে রাখাল অরুণ ও রাজকুমারী ময়ূরাক্ষীর শুভ বিবাহ সম্পন্ন হলো। আর শাস্তি স্বরূপ রাজা তার দ্বিতীয় স্ত্রীকে বনবাসের আদেশ দিলেন।